সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে 5টি টিপস সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চারা খেতে চায় না, এটা তাদের স্বভাবজাত প্রবৃত্তি। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা খুব ভালো খাচ্ছে, আবার কখনো দেখবেন যে বাচ্চারা একেবারে খাবার মুখেই তুলছে না। আবার এরকমও অনেক সময় হয় যে একবেলা খেলো তো একবেলা খেলো না। এটা সকল বাচ্চার স্বভাবজাত বৈশিষ্ট্য। কোনো বাচ্চা হয়তো বেশি এতে, কোনো বাচ্চা হয়তো বা কম, কিন্তু প্রত্যেকটা বাচ্চাই খাবার নিয়ে মা বাবাকে ভীষণ জ্বালাতন করেই। তো এই জিনিসটাকে প্রথমে আপনার উইলিংলি অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার পরবর্তীতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমি এখন যে 5টি টিপস বলবো খাবারের ক্ষেত্রে এই টিপসগুলো মেনটেন করবেন। তাহলে বাচ্চা খেতে চাইবে, আপনিও খাওয়াতে পারবেন এবং বাচ্চা প্রপার পুষ্টিও পাবে। তো এই টিপসগুলোর মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়া। আপনারা সবাই জানেন যে বাচ্চারা খাবার একেবারে খেতেই চায় না, খাবার দেখলেই তারা ছুটে পালিয়ে যায় বা তখন তারা একেবারে কোনো কথাই শোনে না। সেই জন্য অল্প খাবার থেকেই বাচ্চাদেরকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন বাচ্চার জন্য আপনি একটা পেনকেক তৈরি করতে পারেন। সেই পেনকেকটা হবে দুধ, ডিম, কলা, বিভিন্ন ধরনের ফলমূলের সমন্বয়ে। তাহলে বাচ্চা একটা পেনকেক খেলো আর সেখান থেকে বাচ্চা সকল পুষ্টি উপাদান পেল। আপনার বাচ্চা হয়তো খিচুড়ি খেতে পছন্দ করে, সেই খিচুড়ির সাথে আপনি বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি মিলিয়ে বাচ্চাকে খেতে দিন। তাহলে একটু খিচুড়ি থেকেও বাচ্চা সকল খাদ্য উপাদানটা পেল। এভাবে এক এক বাচ্চা এক এক জিনিস খেতে পছন্দ করে। আর আপনার বাচ্চা যে জিনিসটা খেতে পছন্দ করে সেই জিনিসটাকে আপনি ইউটিলাইজ করুন। ধরুন আপনার বাচ্চা হয়তো ভাজি কোনো কিছু খেতে পছন্দ করে, হতে পারে সেটা কাবাব টাইপের কিছু। তাহলে আপনি কোনো দিন মাছের কাবাব করুন, কোনো দিন মাংসের কাবাব করুন, কোনো দিন আবার সবজির কাবাব করে দিন। আবার এরকমও করতে পারেন, সবজি ডিম একসাথে মিশিয়েও করে দিতে পারেন। এভাবে অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাচ্চাকে আপনি সকল পুষ্টি উপাদানগুলোও দিতে পারবেন, প্লাস বাচ্চাকেও খাবার নিয়ে জোর করতে হলো না। দ্বিতীয় যে টিপসটা থাকবে সেটা হচ্ছে, কখনোই বাচ্চাকে খাবার নিয়ে জোরাজুরি, মারামারি এগুলো করবেন না। কারণ একে তো সে খেতে চাইছে না, তার উপর আপনি যদি তাকে জোরাজুরি করেন, বকা দেন, মারেন, তাহলে সে এই জিনিসটার প্রতি আরও বেশি বিরক্ত হয়ে যাবে। তাই যে কোনো খাবার যে কোনো বেলায় আপনি যতটুকু নিচ্ছেন সবটা যদি সে খায় তাহলে তো ভালো, আর যদি সবটা সে নাও খায় তাহলে জোর করার দরকার নেই, পরবর্তীতে অন্য একটা খাবার চেষ্টা করবেন। এর পরবর্তীতে যে টিপসটা থাকবে সেটা হচ্ছে, বাচ্চাকে নিজে হাতে খেতে দেবেন। যে কোনো খাবার আপনি যখন নিচ্ছেন তখন একটা প্লেটে নিন আর বাচ্চাকে বলুন যে তুমিও খাও, আমিও তোমাকে খাওয়াচ্ছি। এভাবে সে খাওয়াও শিখবে, খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হবে। বাচ্চাদের খাবার সবসময় কিছুটা কালারফুল করার চেষ্টা করবেন, ডিফারেন্ট করার চেষ্টা করবেন। প্রতিদিন এক রকমের খাবার দেবেন না, এক এক বেলা এক এক রকমের খাবার দিতে পারলে ভালো। আর কালারফুল খাবারের কথা এই জন্য বললাম, যেহেতু বাচ্চারা কালারটা পছন্দ করে, তাই তাদের খাবারে যদি ডিফারেন্ট কালার থাকে, যেমন কোনো বেলায় টমেটো, গাজর, কোনো বেলায় শাক, ব্রোকলি, এই টাইপের যখন ডিফারেন্ট খাবার থাকবে তখন বাচ্চারা ডিফারেন্ট জিনিসটা খেতে পছন্দ করবে আগ্রহ নিয়ে। যেহেতু ছোট বয়স থেকে বাচ্চারা একটু কিউরিয়াস থাকে, এটা ওটা নিয়ে জানার আগ্রহ থাকে। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, বাচ্চার জন্য খাবারের বই, খেলনা এই জিনিসগুলো বাসায় রাখবেন। এতে কি হবে, আপনি হাঁটা চলা করতে করতে বাচ্চাকে বিভিন্ন ধরনের সবজি সম্পর্কে, ফল সম্পর্কে ধারণা দিতে পারবেন। আপনি যখন বাচ্চার সাথে খেলবেন তখন ফল সবজির বইগুলো দিয়ে খেলবেন, এবং এই টাইপের খেলনা বাজারে এখন কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকমের ফল সবজির মতো করে এগুলো দিয়ে বাচ্চার সাথে খেলবেন। এতে বাচ্চাকে আপনি ফল সবজির সঙ্গে পরিচিত করাতে পারবেন, এবং এগুলোর সাথে পরিচিত হতে হতে তার পাশে আপনি অরিজিনাল জিনিসটাও রাখবেন। যেমন ধরুন একটা গাজর, আপনি খেলনা গাজর বাচ্চাকে দেখালেন, তার পাশাপাশি অরিজিনাল গাজরটাও রাখুন। এরপরে খেলতে খেলতে আপনি বাচ্চাকে বোঝালেন যে দেখো গাজর খেতে খুব মিষ্টি হয়, চলো আমরা একটু খেয়ে দেখি। এই করে আপনি বাচ্চাকে কেটে এক স্লাইস গাজর আপনিও খাবেন, ওকেও দেবেন। সে হয়তো পুরোটা খাবে না, কিন্তু 1 কামড় খাবে, 2 কামড় খাবে। এভাবে খেতে খেতে সে খেলার ছলে একটা জিনিস সম্পর্কে জানবে, তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, এবং খাবারটাও হয়তো কিছুটা খাবে, খাবারের প্রতিও আগ্রহ তৈরি হবে। তো এভাবে করে আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন যে সময়ের সাথে সাথে অনেক ভালো পাচ্ছেন। আর বাচ্চাকে প্রতিবেলায় যতটুকু খাবার নিচ্ছেন ততটুকুই যে খেতে হবে এমন কোনো কথা নেই। বাচ্চা উইলিংলি যতটুকু খায় ততটুকুই এনাফ। কারণ কি, এই বয়সগুলোই এরকম, বাচ্চারা দুষ্টুমি করবে, খেলবে, এবং এর মধ্যেই বাচ্চারা খাবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।